সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছি আমি ডক্টর শাবনাজ আফরিন। দর্শক, আমরা প্রস্রাবের নানা ধরনের সমস্যায় ভুগে থাকি। প্রস্রাবের ইনফেকশন, রক্ত যাওয়া অথবা প্রস্রাব আটকে যাওয়া, এই ধরনের সমস্যাগুলোতে আমরা প্রায়ই ভুগে থাকি। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানটি তাদের জন্যই করা। আমরা চেষ্টা করব পুরো বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরতে। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন স্বনামধন্য ইউরোলজিস্ট ও সার্জন, ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন মুন্সি, সহযোগী অধ্যাপক, ইউরো অনকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমরা স্যারের সাথে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। স্যার, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আজকে আমরা আলোচনা করব প্রস্রাবের নানা সমস্যা ও তার প্রতিকার নিয়ে। রাইট। আসলে প্রস্রাবের সমস্যা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো প্রত্যেক মানুষেরই কোনো না কোনো সময়ে প্রস্রাবের সমস্যা হয়, এবং এই সমস্যা শিশু থেকে বয়স্ক সবারই হতে পারে, পুরুষ মহিলা সবারই হতে পারে। তো এইটা সমস্যা বিভিন্ন কারণ আছে, এক এক বয়সে এক এক ধরনের কারণ, আর পুরুষদের এক ধরনের কারণ, মহিলাদের এক ধরনের কারণ, অর্থাৎ এক একটা মানুষের এক এক কারণে হয়। তারপরেও প্রত্যেকটা মানুষের প্রত্যেক কারণ তো আর বিশ্লেষণ করা যাবে না। তো কমন কিছু কারণ থাকে সেটা, এবং কমন কিছু সিমটম থাকে, সেটাই হয়তো আমরা এই সময়ের মধ্যে তুলে আনার চেষ্টা করব। তো আসলে কারণগুলো কি? কারণগুলো হচ্ছে, যদি আমরা একটা ভাগ করে নিই যে পুরুষদের কী কারণে হয়, মহিলাদের কী কারণে হয়, ছেলেদের কী কারণে হয়, মানে বয়স কম বয়সদের কী কারণে হয় এবং বেশি বয়স্কদের কী কারণে হয়, সেভাবে ভাগ করতে পারি। তো সব কথা হলো, মূল কথা আমাদের যেই সমস্যাগুলো, সে কী সমস্যা নিয়ে আসে? সমস্যা নিয়ে আমাদের আসতে পারে ঘন ঘন পেশাব করা। পেশাব ধরে রাখতে সমস্যা হতে পারে, পেশাব করতে গেলে পেশাব না হতে পারে, পেশাবে জ্বালা পড়া হতে পারে, রক্ত যেতে পারে, পুজ যেতে পারে, পেশাব কম হতে পারে, আবার বেশি হতে পারে। এই বিভিন্ন পেশাবের সাথে ব্যথা থাকতে পারে, জ্বর থাকতে পারে, অনেক সমস্যা। তো এগুলোর কারণগুলো কি? কারণ এক হতে পারে, যদি আমরা পুরুষ বয়সদের ক্ষেত্রে চিন্তা করি, সেটা বয়স একটা ফ্যাক্টর হতে পারে। তারপরে তার যে রোগবালাই অন্য অন্য, যেমন ডায়াবেটিস থাকলে হতে পারে, প্রেশারের কারণে হতে পারে, প্রেশার যদি কোনো ওষুধের কারণে হতে পারে। তারপর যে পুরুষের বিশেষ কিছু গ্রন্থি আছে, প্রোস্টেট গ্রন্থি, সেটা বড় হলে হতে পারে, কিছু ইনফেকশনের কারণে হতে পারে, প্রস্রাবের থলির যদি ধারণ ক্ষমতা কমে যায় কিংবা বড় হয়ে যায়, এই কারণে হতে পারে। ঠিক ফিমেলদের আবার, বয়স্ক ফিমেলদের কী কারণে হতে পারে? যদি তাদের জেনিটালে কোনো প্রলাপস থাকে, কোনো ইনফেকশন থাকে, কিংবা কোনো কারণে যদি প্রস্রাবের থলিটা বড় হয়ে যায় কিংবা ছোটো হয়ে যায়, কিংবা পারিপার্শ্বিক যদি কোনো রোগ বালাই থাকে, সেই কারণে হতে পারে। আর কমন যে কথাগুলো বললাম, যেমন প্রেশার থাকলে, ডায়াবেটিস থাকলে, ডায়াবেটিসের ওষুধ খেলে, কিংবা অন্য কোনো মেডিকেশনের কারণে হতে পারে। আবার বাচ্চাদের কী কারণ হতে পারে? বাচ্চাদের হতে পারে যেমন জন্মগত কোনো সমস্যা থাকতে পারে, জন্মগত ত্রুটি থাকলে। যে সমস্যাগুলো কি? যদি তার প্রস্রাবের রাস্তাটা চিকন থাকতে পারে, প্রস্রাবের রাস্তা এক জায়গা না থেকে অন্য জায়গায় হতে পারে, প্রস্রাবের রাস্তা ছোট হতে পারে, বড় হতে পারে, এবং বাচ্চাদের কিছু পরিবেশগত কারণ, যেমন এটা গরম পরিবেশে থাকতে পারে, শীত পরিবেশে থাকতে পারে, কিংবা বাচ্চারা পানির পরিমাণে বেশি খেতে পারে, কম খেতে, একটা একই ধরনের, এবং সাথে বাচ্চাদের কনস্টিপেশনের সমস্যা থাকলে এই কারণগুলো তো আসি। তারপরে কিছু আন্ডারলাইন কিছু কজও থাকতে পারে, রোগের কারণে হতে পারে বাচ্চাদের, যেমন কোনো অবস্ট্রাকটিভ কোনো রোগ থাকতে পারে, পোস্টেরিয়র বাল্ব থাকতে পারে, যেমন মিয়েটাল স্টেনোসিস হতে পারে, স্ট্রিকচার হতে পারে, ফাইমোসিস হতে পারে, তারপরে প্রস্রাব দুইটা নালী থাকতে পারে, অর্থাৎ অনেক রোগ, অনেক ধরনের সমস্যার কারণেই হতে পারে। সেইগুলো তো আমাদের কাছে তো আসবে, এক একজন এক একটা রোগী সমস্যা নিয়ে আসবে, তো এগুলো তো আমরা তো সামারাইজ করতে হবে। আসলে যখন একটা রোগী আসবে, তখন আমরা কী করব, সেটা হলো একটা কমন কথা হচ্ছে, আমাদের তার একটা ডিটেল হিস্ট্রি নিব। হিস্ট্রিটা কী? আগে দেখেন, যখন এই যে পরীক্ষা নিরীক্ষা ছিল না, যখন তেমন পরীক্ষা নিরীক্ষা আবিষ্কার হয়নি, তখন কিন্তু হিস্ট্রি, কথাবার্তার বের করে রোগ বের করতে, চিকিৎসা হতো এবং রোগীরা ভালোই থাকতো। এখন যুগের সাথে অনেক পরীক্ষা নিরীক্ষা আসছে, এবং সেটা আরও এগুরেট করা সম্ভব হচ্ছে। তো কি, আমরা যখনই একটা আমাদের এই সিমটম নিয়ে কোনো একটা রোগী আসবে, তখন স্যার আপনারা কী করেন? যখন পুরুষ হয় কিংবা মহিলা হোক কিংবা বাচ্চা হোক, তখন আমরা তাদের হিস্ট্রি নেব। তার পেশাব কি করতে পারে কি পারে না, কতটুকু পারতে পারে, এটা কতদিন আগে থেকে, তার পরিবেশে, কোন পরিবেশে থাকে, তার জন্মগত কোনো সমস্যা আছে কিনা, যেগুলো প্রথমে বলেন ওই জিনিসগুলো আমরা জেনে নিব, সে কোনো ওষুধ খায় কিনা, তারপরে তার অন্য কোনো রোগ বালাই আছে কিনা, এগুলো একটা ডিটেলস একটা হিস্ট্রি নেব। এই হিস্ট্রি থেকেই আমরা অনেক কিছু বের করতে পারবো। সাপোজ মনে করি আমরা হিস্ট্রি থেকে পেলাম যে একটা বয়স্ক পুরুষ, যার আগেই সমস্যা ছিল না, হঠাৎ করে তা শুরু হলো,
হ্যাঁ, ঘন ঘন পেশ, তখন আমরা তার কিছু ফিজিক্যাল এক্সামিনেশন বলি, সেই ফিজিক্যাল এক্সামিনেশন করতে হয়। আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, তার শারীরিক জেনারেল অ্যাপিয়ারেন্সটা দেখি, ওভারঅল একটা পরীক্ষা করার পরে ডিসিশনে পৌঁছাতে পারি যে তার ইয়েস। আচ্ছা স্যার, কী ধরনের মানে পরীক্ষা নিরীক্ষাগুলো করেন আপনাদের কাছে আসলে? প্রথমে আমরা ইউরিন রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপি এক্সামিনেশন করি। সেই ইউরিন রুটিন মাইক্রোস্কোপি করলে কী পাবো? আমরা কিছু যদি ইনফেকশন হয় পাঁচ সেল পেতে পারি, আমরা কিছু রক্তকণিকা পেতে পারি, তারপর অন্যান্য অর্গানিক কোনো অর্গানিজম পেতে পারি, অন্যান্য প্রস্রাবে অন্যান্য সাবস্টেন্স যেগুলো থাকে তার কম বেশি পেতে পারি। এটা প্রস্রাব থেকে আমরা একটা আইডিয়া পেয়ে যাবো এটা কি ইনফেকশন না অন্য কোনো কারণের। তারপরে আমরা যদি কোনো অর্গানিজম হিসেবে কালচার করলে সেটা কোন জীবাণু দ্বারা সেটাও পেতে পারবো এবং কোন ওষুধ কাজ করছে সেটা বলতে পারবো। স্যার তাহলে গ্রামের মানুষ যদি স্যার আসেন কিংবা সাধারণ যদি মানুষের কথা চিন্তা করি, তো ওভারঅল আসলে স্যার আপনারা কিভাবে ম্যানেজমেন্ট করেন আপনাদের কাছে যখন আসেন? সেটাই বলতেছি। আর দুইটা টেস্ট আমাদের করতে হয়, যেমন সিরাম ক্রিয়েটিনটা করি। সিরাম ক্রিয়েটিন করলে আমরা কিডনির অবস্থাটা বুঝতে পারি, এবং একটা আলট্রাসোনোগ্রাম করলে, যেটা এখন হওয়ার হামেশা গ্রামগঞ্জে সব জায়গাতে হয়, একটা আলট্রাসোনোগ্রাম করলে আমরা রোগ সম্পর্কে একটা আইডিয়া। আর যদি বয়স্ক লোক হয় তাদের একটা সিরাম পিএইচএ করি, একটা ইউরোফ্লোমেট্রি করি। এই 5টা টেস্ট করলে আমরা প্রায় 80 থেকে 90% কনফার্ম হতে পারি। এখন গ্রামের লোক কীভাবে বুঝবে? আসলে এই যে সমস্যাগুলো আমরা বললাম, এই সমস্যাগুলো যদি নিয়ে তারা ন্যূনতম একজন জেনারেল ফিজিশিয়ান বা নিকটস্থ কোনো চিকিৎসকের শরণাপন্ন হয়, তো নিশ্চয়ই এখন তো গ্রামগঞ্জ অনেক উন্নত হয়ে গেছে। এই পরীক্ষাগুলো উপজেলা লেভেল, থানা লেভেল, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন লেভেলে হয়। এই পরীক্ষা করলে তার একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবে যে ইয়েস, তার প্রস্রাবের মধ্যে তার ইনফেকশন আছে, কিংবা তার কিডনিতে কোনো সমস্যা আছে, কিংবা প্রস্রাবের রাস্তায়, যে আমি যেটা বললাম ইন্টার রাস্তায় কোনো সমস্যা আছে, এটা তারা ধরতে পারবে। এরপর ধরা পড়ার পরে অধিকাংশ চিকিৎসায় আমাদের যে ইউনিয়ন কিংবা থানা লেভেলে যে ফিজিশিয়ানরা আছে তারা চিকিৎসা দিতে পারবে। এরপরে যদি তারা মনে করে যে সেটা ওই ফ্যাসিলিটি নাই, ডিস্ট্রিক্টে পাঠাতে অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ হতে পারে। সেক্ষেত্রে যদি মনে করেন যেগুলো ডেফিনেটলি চিকিৎসার প্রয়োজন হয়, যেমন বিশেষ করে যদি প্রস্রাবের রাস্তা নেরো থাকে, হ্যাঁ, যদি যেটা স্ট্রিকচার হয়ে গেলে সেক্ষেত্রে তো বিশেষজ্ঞ চিকিৎসার প্রয়োজন। যদি কোনো কারণে পাথর হয় সেটা বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন। যদি পোস্টেড বড় হয় সেগুলো ইউরোলজিস্টের বিশেষজ্ঞ প্রয়োজন হয়। এছাড়া অন্য যদি রোগবালি তার থাকে, যেমন আপনার কোনো মেডিকেশন যে কারণে হয়, সেগুলো মেডিকেশনগুলো যদি সে ওমিট করে কিংবা ওইগুলো রিশিডিউল করে কিংবা মেডিকেশনকে অল্টার করে, তাহলে অনেক সমস্যা থেকে সমাধান পেতে পারে। তারপরে কিছু যেমন চিকিৎসা আছে যেটা এত কিছুর পরেও অনেক সময় অনেক কিছু করা যায় না, হ্যাঁ, যেমন কিডনি থেকে হয়তো কোনো সমস্যার কারণে হয়, সেটা অবশ্যই তো নিকটস্থ চিকিৎসকের পরামর্শ হতে হবে। তারপর অনেক সময় দেখে যে কিডনি ফেলিওরের কারণে যদি কোনো কারণে এই ডায়াগনোসিস গ্রামগঞ্জে বুঝতে পারে যে কিডনি ফেলিওর, ক্রিয়েটিন লেভেল যদি বেশি পরিমাণে হয়ে যায়, অর্থাৎ এই রোগগুলো যদি দীর্ঘদিন পুষে রাখে বা পালতে থাকে, কিংবা জন্মগত কোনো কারণ হয়, কিংবা তার প্রেশার, ডায়াবেটিস, এই রোগগুলো থাকে, তাহলে অনেক সময় কিডনি সমস্যা দেখা দিতে পারে, কিডনি বিকল হয়ে যেতে পারে। কিডনি বিকল হয়ে গেলে সেক্ষেত্রেও আছে অনেক চিকিৎসা, যেমন প্রাথমিক মেডিকেশনের সাহায্যে, কিংবা তার ডিজিজটাকে, প্রিভিয়াস ডিজিজকে কন্ট্রোল করার মাধ্যমে, হ্যাঁ, অথবা ডায়ালিসিসের মাধ্যমে, কিংবা ট্রান্সপ্লান্টের মতো বড় অপারেশন এগুলো করা সম্ভব। তো এগুলো আসলে নির্ভর করবে কি ধরনের রোগ এবং তাকে কোন ধরনের ডাক্তারের কাছে সে পৌঁছতে পারছে এবং কতটুকু গাইড পাইছে। তো এগুলো করার পর দেখা যায় একসময় সে প্রপার চিকিৎসাই পায়, এবং সমস্ত চিকিৎসাই আমাদের এই দেশে, বাংলাদেশে করা সম্ভব। অর্থাৎ ছোটো একটা সার্কামসিশন থেকে শুরু করে আপনার কিডনি ট্রান্সপ্লান্ট পর্যন্ত সবই আমাদের দেশে হয়, সবই করা সম্ভব, এবং সব চিকিৎসা এই দেশে মানুষ পেতে পারে যদি প্রপার জায়গাতে মানুষ পৌঁছতে পারে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে মূল্যবান তথ্যগুলো আমরা জেনে নিলাম। ধন্যবাদ আপনাকেও এবং দর্শকদেরকেও যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছেন। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন প্রস্রাবের নানা সমস্যা তার প্রতিকার নিয়ে বিষয়গুলো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।